ক্লাসে আমরা তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট দেখেছি। তো এরপরেই এখানে যে দেখো অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো আছে, এগুলো হচ্ছে লুপের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো আমরা যদি সি প্রোগ্রামটা আগে শিখে আসি তাহলে কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে। কাজেই বেশ কিছু পেজ স্কিপ করে আমি এখন তোমাদের সি প্রোগ্রাম বুঝিয়ে দেব এবং পুনরায় আমি এখান থেকে সি প্রোগ্রাম মোটামুটি শেখা হলে, লুপ শেখা হলে পুনরায় আমি এখান থেকে আবার শুরু করব। তো চলো, আজকের ক্লাসটা এক্সাইটিং হতে যাচ্ছে। আজকে আমরা প্রথম সি প্রোগ্রামিং করা শিখব। দেখো, সি প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার আছে। আমরা HTML অধ্যায় দেখেছিলাম, HTML এর যেরকম একটা বেসিক স্ট্রাকচার আছে, সি প্রোগ্রামিংয়েরও একটা বেসিক স্ট্রাকচার আছে। এখন যে কোনো সমস্যা নিয়ে সি প্রোগ্রাম আসুক না কেন, তোমাকে কিন্তু বেসিক স্ট্রাকচারটুকু লিখতে হবেই। তো সি প্রোগ্রামের বেসিক যে স্ট্রাকচারটা, প্রথমে আমরা হ্যাশ লিখব, তারপরে ইনক্লুড, এরপরে stdio.h, এরপরে int লিখে মেইন লিখবা, মেইন, এরপরে এভাবে ব্রেকেট দিবা, সেকেন্ড ব্রেকেট দিবা। তো এটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। যে কোনো কোশ্চেনে, যে কোনো জিনিস নিয়ে কোশ্চেন আসুক সি প্রোগ্রামের রিলেটেড, তোমাকে কিন্তু এতটুকু লিখতেই হবে। আমি আবারও বলছি, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন, এরপরে সেকেন্ড ব্রেকেট। এটা হবে আমাদের বেসিক স্ট্রাকচার। এই বেসিক স্ট্রাকচারটা অবশ্যই মনে রাখবে। আর সি প্রোগ্রামে এই যে মেইন ফাংশন, যে এখান থেকে শুরু করে একদম যে সেকেন্ড ব্রেকেট পর্যন্ত, এটা হচ্ছে মেইন ফাংশনের একটা অংশ। এই মেইন ফাংশনে আসলে বিভিন্ন প্রকার ফাংশন ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা লাইব্রেরি ফাংশন বলি। সেই ফাংশনগুলো ব্যবহার করে আমাদের কিন্তু একটা কাজ করতে হয়। ধরো, সি প্রোগ্রাম ব্যবহার করে আমি আমার নাম বা কোনো কিছু প্রিন্ট করব, অর্থাৎ আউটপুটে আমরা দেখব কোনো লেখা, তাহলে কিন্তু আমাদের প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। তো আমরা এই যে প্রিন্টএফ ব্যবহার করে, যেহেতু এটা একটা ফাংশন, কাজে তোমাকে এরকম গোলালু মার্কা ব্রেকেট দিতে হবে, তাই না? এই যে উপরে দেখো মেইন ফাংশন, এরকম একটা গোলালু মার্কা ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট। তো ব্রেকেটটা তুমি এইভাবে ক্লোজ দিও না, ব্রেকেটটা একটু দূরে নিয়ে দাও, এখানে নিয়ে দাও। কেন? কারণ হচ্ছে যে আমরা এইখানে এই গ্যাপের ভিতরে কোনো র ম্যাটেরিয়াল বা কোনো কিছু দিব এইখানে, যেটা আমাদের আউটপুটে আসবে। তো এখানে তুমি যা লিখবা বা যদি কোনো ভ্যারিয়েবল নিয়ে কাজ করো সেটা কিন্তু দিবা। তো ভ্যারিয়েবল নিয়ে কীভাবে কাজ করবে সেটা আমি পরে দেখিয়ে দেবো। এখন তোমাকে দেখাচ্ছি যে তুমি যদি কোনো লেখা আউটপুটে দেখাতে চাও, তোমার নাম বা তোমার কলেজের নাম অথবা যে কোনো লেখাকে তুমি যদি আউটপুটে দেখাতে চাও, তাহলে কিন্তু প্রিন্টএফের ভিতরে তোমাকে সেটা লিখে দিতে হবে। তো আমরা প্রোগ্রামাররা নর্মালি যেটা করি, হ্যালো ওয়ার্ল্ড লিখে প্রথম আমরা নর্মালি আউটপুটটা দেখে থাকি। এবং দেখো, হ্যালো ওয়ার্ল্ড এটা একটা সেন্টেন্স, কিন্তু আমরা কম্পিউটারের ভাষায় এটাকে বলবো স্ট্রিং। একটা সেন্টেন্স যদি হয় বা একাধিক লেটার, একাধিক ওয়ার্ড যদি থাকে, সেটাকে আমরা স্ট্রিং বলবো। স্ট্রিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই এইভাবে ইনভার্টেড কমা দিতে হবে। এবং তোমাকে মনে রাখতে হবে, বাংলা বাক্য শেষে যেরকম দাড়ি দেই, ইংলিশ বাক্য শেষে যেরকম ফুল স্টপ দেই, আমাদের প্রোগ্রামিংয়ে এখানে বাক্যের শেষ বোঝাতে আমাদের কিন্তু সেমিকোলন ব্যবহার করতে হবে। সো এখানে তুমি হ্যালো ওয়ার্ল্ড লেখো অথবা তোমার নাম লেখো, তোমার দেশের নাম লেখো, যাই লেখো না কেন, এই প্রোগ্রামটা করার পর তুমি যদি রান করো, তাহলে এই প্রিন্টএফের ভিতরে যা লিখছো এইটুকু কিন্তু আউটপুট হিসেবে তুমি দেখতে পারবে। তো এটা কিন্তু তোমার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে খুব ভালো হয়, তুমি আমার সাথে প্র্যাকটিস করতে পারবে। আর যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে, অন্তত পক্ষে মোবাইলের মাধ্যমে কিন্তু তুমি রান করে দেখতে পারবে। কীভাবে মোবাইলে করা যায় এবং ল্যাপটপে এই প্রোগ্রামগুলো রান করে দেখানো যায়, সেটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, এবং কেউ যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।